মণিবরের সম্মুখে আসন পেতে ভগবান রামচন্দ্র বাবা করজোর হয়ে আপ্যায়ন করে ডাকছেন, আসুন আসেন মণিবর আসুন, আমারই দয় আসেন আপনি গ্রহণ করুন। না দেয় রামচন্দ্র, আজ তোমার দেওয়া আসন আজ আমি গ্রহণ করতে পারবো না। কেন কেন মণিবর কেন আমারই দয় আসেন আপনি গ্রহণ করবেন না? কারণ বাবা, ও বাবা, তোমার দেহে যে ব্রহ্মহত্যা পাপ, ব্রহ্মা হত্যা পাপ কবে কোথায় কোন দিন করেছে আমি তো কিছুই জানি না মণিবর, আমি কিছুই জানি না। সে কি ভগবান? ওগো গোলকের হরি নারায়ণ, ওগো ভগবান, তুমি না মানুষের মধ্যে বিরাজ করে বসে আছো। ওগো গোলকের হরি নারায়ণ, তুমি যে রাবণ বংশধর, সেই কুম্ভকর্ণ বধে তোমার দেহে বাবা ব্রহ্মহত্যা পাপ। কুম্ভকর্ণ বধে আমার দেহে ব্রহ্মা হত্যা পাপ, ওগো বলিব আমার দেহের ব্রহ্মা হত্যা পাপ হইতে মুক্তি পেতে গেলে আমাকে কি করতে হবে বলিব, আমাকে কি করতে হবে? ওগো ভগবান, এই ব্রহ্মহত্যা পাপ হইতে মুক্তি পেতে গেলে তোমাকে যেই অযোধ্যার মাঝারে যজ্ঞ করতে হবে। যজ্ঞ? বলুন বলুন আমাকে কি সেই যজ্ঞ করতে হবে? এটা তো ভুল্লু বাচ্চা। হ্যাঁ এই তো এই তো এই তো এই তো বলুন আমাকে কিসের যজ্ঞ করতে হবে? তোমাকে যে নরমের যজ্ঞ করতে হবে। নরমের যজ্ঞ বস বলে এই নরমের যজ্ঞের বিধান কি মণিবর? এই নরমের যজ্ঞের বিধান কল্য প্রভাতে একটি নরমুণ্ড আহুতি দিয়ে তোমাকে এই অযোধ্যার মাঝারে যজ্ঞ করতে হবে। ওগো মণিবর আরো কাজ করতে তো তুমি কাজ করো না। ওগো মণিবর এই গমের যজ্ঞের বিধান কি? এই গমের যজ্ঞের বিধান কল্য প্রভাতে একটি গাভীর মুণ্ড আহুতি দিয়ে তোমাকে এই অযোধ্যার মাঝারে যজ্ঞ করতে হবে। মণিবর কি বলছে রে মণিবর? আগে আমার দেহে ব্রহ্মা হত্যা পাপ, তাতে এই নর হত্যা, আবার আবার হত্যা? না না মণিবরে না, ওই হত্যা ছাড়া আর যদি কোনো উপায় থাকে তাই বলুন মণিবর, তাই বলুন। তাহলে আর একটি উপায় আছে, তার নাম অশ্বমেধ যজ্ঞ। আশ্রমের যজ্ঞ করবো করবো আমার দেহের ব্রহ্মা হত্যা পাপ হইতে মুক্তি পেতে গেলে আমি আমি অশ্বমেধ যজ্ঞ করবো, কিন্তু কিন্তু এই অশ্বমেধ যজ্ঞে বিধান কি মণিবর? এই অশ্বমেধ যজ্ঞের বিধান তুরুম্ব নগরে মেঘরাজার একটি অষ্টম বানের